পীযূষ কান্তি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। পীযূষ কান্তি, যেমনটা আমরা কথা বললাম বিকাশ রঞ্জন বাবুর সঙ্গে, তিনি যেমনটা বললেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ যদি সিবিআই থাকে, যেখানে তথ্য বিকৃত এবং বিভিন্ন ক্ষেত্রে সিবিআইকে অসহযোগিতা করার অভিযোগ, সেই বিষয়টা যদি থাকে আগামীকাল সেই বিষয়গুলো কিন্তু উঠে আসতে পারে। তবে আইনজ্ঞ মহল এখনো পর্যন্ত এই মামলা নিয়ে কি মনে করছেন, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, যে বিষয়টা আমি বলছিলাম সেটাই কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে 2019-এর পর থেকে এই 6 বছর ধরে সিবিআই তদন্ত করতে গিয়ে যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় বা রাজীব কুমারকে নোটিশ দিয়ে কোনো নথি পায়নি, তারা অসহযোগিতা পেয়েছে, এমন ধরনের তথ্য বা নথি প্রমাণ, তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে হবে, তবেই কিন্তু তার এই আগাম জামিন খারিজের সম্ভাবনা থাকবে, এমনটাই মনে করছে আইনজীবী মহল। পরে এই যে 2019-এর কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পাবার পর দীর্ঘ 6 বছর ধরে সিবিআই এর যদি কোনো ডেভেলপমেন্ট থেকে থাকে, যে ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের তদন্ত প্রতিহত হয়েছে বা সেই তদন্ত আটকে গেছে, এমন তথ্য প্রমাণ বা নথি তুলে ধরলে তবেই কিন্তু আগাম জামিন বাতিলের সম্ভাবনা থাকবে সুপ্রিম কোর্টে, নতুবা রাজীব কুমারের কিন্তু কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকার সম্ভাবনা থেকে যাবে যদি কোনো নতুন তথ্য বা প্রমাণ না দিতে পারে সিবিআই, এমনটাই মত আইনজীবী মহলের। ভাষ্য। একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আগামীকাল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে এবং এই মামলার অগ্রগতি বিষয় কোন জায়গায় দাঁড়ায় এবং আগামীকাল কি হতে চলে সেই বিষয়টা কিন্তু অবশ্যই নজর থাকবে। তবে বেশ কিছু অভিযোগ কিন্তু সিবিআইয়ের তরফে এর আগেও করা হয়েছিল, যেখানে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সামনে এসেছিল। ফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ বাবু, আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। রাজীব কুমারকে দিয়ে সিবিআইয়ের যে করা মামলা দীর্ঘ 6 বছর পর, এবং সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব পড়তে পারে আগামীকাল এই মামলা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে 2019-এর মামলার কথা বলা হচ্ছে সেটা দীর্ঘ 6 বছর হয়ে গেছে। হ্যাঁ, এখন সিবিআই ইডি যাই মামলা পশ্চিমবঙ্গে ধরে না কেন, তার গতি, তার কিভাবে সেই মামলাটা চলবে, কতক্ষণ চলবে, ঈশ্বর আল্লাহ কেউ বলতে পারবে না। তার কারণ এই সিবিআই ইডি অপদার্থ পশ্চিমবঙ্গে, এটা আমরা বলছি না, বলছে কে হাইকোর্ট। এবং আমরা বলতে চাইছি, কাউকে যদি শাস্তি দিতে হয়, কারোর বিরুদ্ধে যদি অভিযোগ আনা হয়, সেটাকে প্রমাণ করে চট জলদি ব্যবস্থা নিতে হবে। মানুষ অ্যাকশন দেখতে চায়। রাজীব কুমার যদি দোষী থাকে, তার বিরুদ্ধে যদি কেস থাকে, তার বিরুদ্ধে যদি এভিডেন্স থাকে, সেগুলো নিয়ে এসে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন না কেন? এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য এই বিষয়ে যে সারদা নারদা চোর যে দু দলে রয়েছে, একটা ঘাসফুল আর একটা পদ্মফুল, তারা ঘুরে বেড়াচ্ছে বেমালুক সরকারি নিরাপত্তা নিয়ে, সেদিকে সিবিআইডি কোন নজর নেই। অভয়া কেস আজকে পুরোটাই এক প্রকার বলতে গেলে মানে তার কোনো জায়গাই নেই, তদন্তের কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না সিবিআইডি। কি তদন্ত চলছে? তদন্তর নামে মানুষের টাকায় এই ইনস্টিটিউশন গুলো চলছে, অফিসারেরা গাড়ির তেল ভরে ঘুরে বেড়াচ্ছে আর মজা করে বেড়াচ্ছে। তার কারণ পশ্চিমবঙ্গে যদি দেখা যায়, ইডি সিবিআই যে কালীঘাটের কাকু, তার 6 মাস লেগে গেল গলা সরবার করতে। তার মানে বোঝাই যাচ্ছে ইডি সিবিআই এখানে রাজনৈতিক মানে আচ্ছা আঁকছিতে ব্যস্ত, রাজনৈতিক একটা টুলে পরিণত হয়েছে, ঠিক যেভাবে ইলেকশন কমিশন টুলে পরিণত হয়েছে। এবং এই টুলে স্ক্রুড্রাইভারের মাথাটা হচ্ছে তৃণমূল আর বাকি অংশটা হচ্ছে বিজেপি। অনেক ধন্যবাদ জানাবো আশুতোষ বাবু আপনাকে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।